এবার কসবায় বেআইনি পার্কিং এর রমরমা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ খবর দেখাতেই পদক্ষেপ। কেএমসি লেখা বিলের বদলে কেএমডিএ লেখা বিল দেওয়া শুরু, তবে সেটাও ছাপানো বিল, নিয়ম মেনে মেশিন থেকে বিল নয়। এবার ইএম বাইপাসের কাছে বেআইনি পার্কিং এর পর্দা ফাঁস। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে কসবা। বাইপাসের ধারে এই কসবা সকাল সকাল পৌঁছতেই চক্ষু চড়ক গাছ, রোডের দুধারেই পার্কিং। নো পার্কিং জোনেও সারি সারি গাড়ি। বেআইনি পার্কিং রুখতে তৎপর কলকাতা পৌরসভা, কিন্তু পৌরসভাকে এখনো বুড়ো আঙুল দেখিয়ে চলছে রমরমিয়ে বেআইনি পার্কিং এর কারবার। যদি গাড়ি অগাধ বেশি হয়ে যায় আমরা রাখবো কোথায়, সেই জন্য আমরা লেফট সাইডটা একটু ইউজ করি, সবসময় তো ইউজ করি না। হ্যাঁ, ইলিগাল আমি বলছি না, বলছি খোঁজ নিতেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে। পুরসভার রেট অনুযায়ী 1 ঘন্টা গাড়ি রাখার জন্য পার্কিং ফি 10 টাকা। অভিযোগ, এর বদলে নেওয়া হচ্ছে ঘন্টায় 30 থেকে 40 টাকা। কারো কারো থেকে নেওয়া হয় 250 থেকে 300 টাকা পর্যন্ত। কত টাকা চেয়েছে পার্কিং আপনার? 300 টাকা। কতক্ষণ রেখেছেন? 9টার সময় রেখেছি আর 6টার দিকে যাবো। 10 টাকা তো প্রতি ঘন্টায় পার্কিং। তা আমাকে বলেনি, আমাকে বলছে 300 টাকা বলেছে 250 টাকা দিলে বিল চেয়েছিলেন আপনি? না, বলছি বিল টিল কিছু নেই। এর আগের দিন 20 টাকা করে দিয়েছিলাম, আর স্লিপ কিছু না, ওই যে একটা টোকন লাগানো আছে, ওটা টাইম দেখে এবার পয়সা নিয়ে নাও। বিল দেয় না 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 না। বিল চাইছিলেন? হ্যাঁ, না না, ওসব বিল দেয় না এখানে। প্রেস্টিজ ফ্রি কার পার্কিং কোঅপারেটিভ সোসাইটি, এরাই নাকি কেএমডি এর থেকে এই এলাকায় পার্কিং সামলানোর বরাত পেয়েছে। কিন্তু যে বিল দেওয়া হয় সেটা কেএমডি এর নয়, তাতে লেখা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, অর্থাৎ কলকাতা পুরসভা। রসিদটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা মিউনিসিপাল। হ্যাঁ ওই কে, হ্যাঁ আমি মালিককে ফোন করে জেনে যে এই বিলটা কেন দিয়েছেন। এই বিলটা আপনারা ছাপিয়েছেন, এটা তো পুরোটা ইললিগাল বিল। মিউনিসিপাল কর্পোরেশন লেখা দিকে বলছেন কেএমডি এর। বাবু আমি বলতে পারবো না বাবু, এটা এই প্রশ্নটা উত্তর দিতে পারবো না। বৃহস্পতিবার সকালে খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, তারপরেই ভুল বদল। কেএমসি লেখা বিলের বদলে আনা হয় কেএমডিএ লেখা বিল। কেএমসি এর বিলটা ভুল করে চলে এসেছিল, আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছিল, কিন্তু আমি ক্ষমা চাইছি প্লিজ। কিন্তু আবার ভুল আর করবো না, 10 টাকা ছাড়া 10 পয়সা বেশি নেবো না কারো কাছ থেকে। আপনি বলছেন যে আপনি কেএমডি এর টেন্ডার, কিন্তু আপনাদের যে বিলটা তো প্রকাশে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। ওটা হতে পারে, জীবনে হতে পারে না। আমি দেখাচ্ছি আপনার কোম্পানি। ও আমার লোকই নেই, আপনি কেন ওর সঙ্গে কথা বলছেন? যে আমার লোক আছে তার সঙ্গে কথা বললে আমাকে দেখান। মালিকের দাবি, ওই পার্কিং কর্মী তার সংস্থায় নাকি কাজই করেন না। তাহলে সংস্থার নাম লেখা পরিচয়পত্র কেন ওই কর্মীর কাছে? এখানেই শেষ নয়, কসবায় পার্কিং এর যে বিল দেওয়া হচ্ছে সেটা ছাপানো, ইপস মেশিন থেকে নয়। অথচ পুরসভার নিয়ম অনুযায়ী পার্কিং এর জন্য মেশিন থেকেই বিল দিতে হবে। ছাপানো বিল দেওয়া মানেই সেটা বেনিয়ম। কারা দিয়েছে, টেন্ডার করেছে কিনা কেএমডি, এটা আমি দেখতে হবে। হ্যাঁ, আমার এখন পৌরসভা আমরা ওই করে দিচ্ছি, ওই এতে টেন্ডার করে ওই গাড়ি ওই রিপোজ করে দিয়েছি। এখন তো কারোর স্লিপ দিয়ে তোলার কথা নয়। কদিন আগেই ধর্মতলায় বেআইনি পার্কিং এর রমরমা দেখিয়েছে নিউজ 18 বাংলা। এবার বেআইনি পার্কিং কসবায়। কোনো রকম মেশিন থেকে শুরু করে ডিজিটাল বিল, তার কিন্তু কোনো রকম দেখা মিলছে না। অর্থাৎ রমরমিয়ে যে বেআইনি পার্কিং এর কারবার, তা কিন্তু এখনো চলছে শহর কলকাতায়। ক্যামেরায় অর্চনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।